নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। বৃষ্টির দাপট এই মুহূর্তে থাকছে না আর দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও সেইভাবে বৃষ্টির দাপট দেখাবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে গরম ফিরতে পারে আগামীকাল থেকে। নতুন করে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথা বেশ কিছু ওয়েদার মডেল দাবি করছে। তার পাশাপাশি তারা এও দাবি করছে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের শেষ সপ্তাহের দিকে। তাই সর্বশেষ আপডেটে এই ঘূর্ণিঝড়ের বিষয়টি জানানো হয়েছে এবং পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা জানাবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আমরা দেখে নেব পশ্চিমবাংলার জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তারপর জানাবো ঘূর্ণিঝড়ের বিষয় কি জানানো হয়েছে। তার ঠিক পরেই জানাবো বাংলাদেশ নিয়ে আবহাওয়া দপ্তর নতুন কি আপডেট জারি করেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে অনুরোধ করলাম। আজ সোমবার রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় এবং সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। সকাল থেকে মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা গেছে। দুপুর নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু এলাকাতে। তবে দুপুরের পর বিকেলের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে এটাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিছুদিন আগেও তাপপ্রবাহের রক্তচক্ষু কাটিয়ে সদ্য বৃষ্টির সুখ পেয়েছেন বাংলার বহু প্রান্ত। তবে এবার ধীরে ধীরে বৃষ্টির দাপট কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখা যাক আবহাওয়ার পূর্বাভাসে উত্তরবঙ্গ নিয়ে কী জানিয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার বিষয় হিমালয় সংলগ্ন রাজ্যের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আপাতত সোমবার হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরে প্রায় সব জেলাতেই রয়েছে বর্ষণের সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার উত্তরের 5 জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। উত্তরের বাকি জেলায় হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরের দিন অর্থাৎ বুধবারও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামীকাল মঙ্গলবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে গতকাল রবিবারের পর আজ সোমবারও হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে, সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া। তবে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। 15 তারিখ থেকে বৃষ্টির দাপট কমবে। কিছু জেলায় সেদিন থাকবে শুষ্ক আবহাওয়া। 15ই মে যে জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হলো বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমান্তরালে চলবে ঝড় বৃষ্টি বলে জানানো হয়েছে। শুষ্ক আবহাওয়া কবে থেকে এ বিষয়ে হাওয়া দপ্তর জানাচ্ছে 16, 17, 18ই মে বাংলায় শুষ্ক আবহাওয়ার দাপট বহু জেলায় বাড়বে বলে জানিয়েছে আলিপুর। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত সেই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে। তবে আজ সোমবার আগামীকাল মঙ্গলবার তাপমাত্রায় আপাতত বাংলায় সেভাবে বড় হেরফের না হলেও বুধবার থেকে কিছুটা পরিবর্তন হতে পারে। সোমনাথ দত্ত আরও বলেন গরম বাড়বে। তিনি বলছেন এই গরম এপ্রিলের গরমের থেকে আলাদা হবে, কারণ বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু। ফলে গরমজনিত অস্বস্তিকর পরিস্থিতি হতে পারে বলে বলা হয়েছে। কলকাতাতে আবহাওয়ায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টা। শহরে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে বলা হয়েছে। তবে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। সে বিষয়ে গত কয়েকদিন ধরে বেশ কিছু ওয়েদার মডেল দাবি করে আসছে আগামী 24শে মে নাগাদ বাংলা এবং বাংলাদেশের উপকূলে 100 থেকে 110 কিমি গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। তবে এর দাপট কতটা দেখাতে পারে, কোন কোন জেলায় বা কোন কোন রাজ্যে এর প্রভাব বেশি পড়তে পারে সে বিষয় এখনও নিশ্চিত করে না জানালেও আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি আগামী 20শে মে নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে এগিয়ে আসতে পারে বাংলার দিকে।
পরবর্তীকালে সেটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং ধীরে ধীরে সেটি তার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে জানাচ্ছেন ওয়েদার মডেলগুলি। তবে এই মুহূর্তে এখনও পর্যন্ত সঠিক তথ্য কোনো ওয়েদার মডেল দেয়নি বা তারা জানাতে পারেনি। তারা জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, সেখান থেকে নিম্নচাপের মতো একটা সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তীকালে সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে কিনা সে বিষয়ে আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে 24 তারিখ থেকে 26 তারিখ নাগাদ প্রবল ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে এবং বাংলাদেশ লাগোয়া বেশ কিছু এলাকাতে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে। আজ সোমবার গরম আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তথ্য থেকে। দিনের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ফের তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গত 31শে মার্চ শুরু হয়ে 6 মে পর্যন্ত টানা 37 দিন দেশের উপর দিয়ে বয়ে যায় তাপপ্রবাহ। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ অতি তীব্র আকার ধারণ করেছিল। তীব্র গরমে কষ্ট পেয়েছিল প্রায় সারা দেশের মানুষ। তবে নতুন করে তাপপ্রবাহ শুরু হলে তা গত এপ্রিল মাসের মতো বিস্তৃত এবং অতি তীব্র হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস ছিল ঈশ্বরদীতে ও চুয়াডাঙ্গাতে এই পরিস্থিতি ছিল বলে জানানো হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। তবে মঙ্গলবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।